এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। তো চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভ্লগ নিয়ে। আর এটা হচ্ছে কালী পুজোর ভিডিও, মানে কালী পুজোয় আমি মেলা দেখতে গিয়েছিলাম তারই ভিডিও। তো তোমাদেরকে কালী পুজোর কোনো শুভেচ্ছা জানানো হয়নি আমার তরফ থেকে, তো এখন জানাচ্ছি। কালী পুজোর বড়দের জানাই প্রণাম, ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার বোন বেরিয়ে যাচ্ছি, রাতের মধ্যে যাচ্ছি, যার জন্য একটু অদ্ভুত অদ্ভুত লাগছে আমাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছ রাতের মধ্যে অদ্ভুত অদ্ভুত করে লাইট দিয়েছে কালী পুজোর লোকের, কালী পুজো কমিটি। তো যাই হোক, আমরা এর মধ্যে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো, এরপর দেখো রাত্রেবেলায় ভূত দেখতে পাবো আমরা, দেখতে পাচ্ছি, মানে আমি দেখতে পাইনি, তোমরা দেখতে পাচ্ছ। ও এখন আমি বেরিয়ে পড়েছি। যাই হোক, আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে কমেন্ট করো। আমি খুবই নর্মাল একটা ড্রেস পরে গিয়েছিলাম, কারণ আমার সাথে আমার দিদি গিয়েছিলো এবং আমার মাসি গিয়েছিলো এবং মাসির হাজব্যান্ড গিয়েছিলো। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছ কালী পুজোর মেলাতে পৌঁছে গিয়েছি। আর এখানে খুব ভিড় ছিল, মানে এখানে খুব একটা ভিড় দেখাচ্ছিলো না, বাট ভিতরে যখন গিয়েছিলাম প্রচুর ভিড় লাগছিলো। আর আমার ভিড়ের মধ্যে একটু সাফোকেশন হয়, মানে আমি ভিড়টা খুব একটা নিতে পারি না, বেশিক্ষণ নিতে পারি না, নিতে পারি কিন্তু বেশিক্ষণ নিতে পারি না। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ আমার দিদি এটা, আর এই যে আমার মাসি। যাই হোক, মানে মাসি না, আমার বয়সী সম্পর্কে শুধু আমার মাসি হয়। তো যাই হোক, মাঝে মাঝে ভয়েসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেলার মধ্যে চলে এসেছি দোকানে। আর মাসি আর দিদির সাথে আসা মানে প্রচুর ঝামেলার কাজ ভাই। এখানে শুধু ওরা নিজেদের ছেলেমেয়ের জন্য জিনিসপত্র নিচ্ছে, দুজন পুচি হয়েছে, আমার একটা বঞ্জি হয়েছে তোমরা জানো, আর আমার মাসিরও একটা পুচকু হয়েছে, মানে আমার একটা ছোট্ট ভাই হয়েছে। তো যাই হোক, এখানে আর এই জিনিসগুলো পুচুর জন্য নয়, এই জিনিসগুলো আমি কিনেছিলাম কারণ আমার একটু প্রবলেম হয়, অনেক বেবি হেয়ার আছে, যার জন্য চুল সামনে এলে আমার একটু প্রবলেম হয়, তার জন্য এগুলো নিয়ে নিয়েছিলাম দুটো। আর ক্লেচার নিয়ে নিয়েছিলাম সাথে সাথে, চুলটা সবসময় উপর তুলে আটকে রাখতে পারি। তো যাই হোক, এর মধ্যে দেখতে পাচ্ছ মেলা চলে এসেছি। আর মেলাতে আমি বললাম না বেশিক্ষণ, তার মধ্যে দেখতে পাচ্ছ আমি যেখানে ভিড় নেই সেখানেই শুধু ভিডিও বানাচ্ছি, কারণ আমার ভিড়ের মধ্যে থাকতে একটু প্রবলেম হয়, আগেই বললাম। আর এটা হচ্ছে আমার বোন। আর এখানে আমার একটা দিদির সাথে দেখা হয়ে গেছিলো, যার জন্য হঠাৎ করে ক্যামেরা বন্ধ করে দিই লজ্জা পেয়ে। हमको सिखा रिया है। এখানে আবার আমার দিদির সাথে ভিডিও করতে শুরু করে দিয়েছি, আর আমাদের কথা বলছি। আর ও আমাকে হচ্ছে চাউমিন খাইয়ে দিচ্ছিলো, ও নিজে চাউমিন খাচ্ছিলো আর আমার জন্য রোল অর্ডার করেছিল। আমি যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিলো না, তার মধ্যে আমি খেয়ে নিয়েছিলাম, আমার দু বোনের ভালোবাসাটাও দেখাচ্ছিলাম। তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ ট্রেন চড়ক, মানে সত্যি বলছি আমার এই বড়ো চড়কটাতে একবার চাপার ইচ্ছে যে, বয়স কিন্তু রিস্ক নিতে পারবো না, বরের সাথে চাপবো, কারণ ওখানে চেপে আমি নামতে পারবো কিনা সন্দেহ আছে। ও হলে একটু কোলে করে নামাবে। তারপর দেখতেই পাচ্ছ আমার জন্য এখানে রোল রেডি হচ্ছে। আর তার মাঝে আমার খুব খিদেও পাচ্ছিলো, মানে বললাম শরীরটা খারাপ, তার মধ্যে খিদে পাচ্ছিলো, জানি না কেন এরকম অদ্ভুত ফিলিংস হয় আমার মাঝে মাঝে। তো তারপরে আমি এখানে রোল খাওয়ার পর চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ ফুচকা খেতে লেগে পড়েছি। তারপর আমি এখানে দিদিকেও ফুচকা খাইয়ে দিচ্ছি। আর সত্যি বলছি আর কোনো ফুটেজ নিতে পারিনি। তো তোমাদেরকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে আমার ভিডিও দেখতে থাকো, আর যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, অনেক সাপোর্ট করো, প্লিজ ভালোবাসা দাও। नहीं, सोचिए मत, सब्सक्राइब कीजिए।